বিসমিল্লাহির রহমানির রহিম। এই কিতাবের নাম হচ্ছে বুগয়াতুত তালিবিন ফি তাজউইদি কালামি রাব্বিল আলামিন। এটা দাওয়ালের প্রথম কিতাবটা তাজউইদের। তো এখানে যে তাজউইদের বিষয়গুলো বলবো এগুলো মোটামুটি সহজই আছে, শুধু একটু দেখে নিতে হবে। তো এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, আগে আমি সব বিষয়গুলো একদম সংক্ষিপ্তভাবে বলে দেই। সর্বপ্রথম এখানে আলোচনা করা হবে হচ্ছে ইলমুত তাজউইদের মূল নীতিগুলো বা ইলমুত তাজউইদ কাকে বলে। এরপর আলোচনা করা হবে মাবাদি, আর লাহান, লাহান কয় প্রকার, লাহান কাকে বলে। এরপর আলোচনা করা হবে হচ্ছে কেরাত কয় প্রকার, কেরাত কয় প্রকার এটা আলোচনা করা হবে। এরপরে কেরাতের স্তর, এরপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলোকে আমরা কিভাবে পড়বো। কোন একটা সূরার শুরুতে যখন আসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন কি আগের সূরার সাথে মিলিয়ে পড়বো নাকি এটাকে আলাদাভাবে পড়বো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এরপরে আমাদের নুরানির একটা পড়া আসবে, সেটা হচ্ছে নুনে সাকিন এবং তানবিন। তো নুনে সাকিন এবং তানবিনের চারটা অবস্থা, চারটা হুকুম। এটা হচ্ছে ইজহার করে পড়া, ইদগাম করে পড়া, ইকলাব করে পড়া, ইখফা হাকিকি উপরে পড়া। এরপর নুন এবং মিম, এই দুইটাকে যদি মুসাদ্দাদ হিসেবে আসে, তাসদিদ যুক্ত হয়ে আসে, তাহলে তার কি হুকুম। এরপর মিমে সাকিনা, যদি মিমটা সাকিন হয়ে আসে তাহলে তার তিনটা হুকুম, ইখফায়ে শাফাউই, ইদগাম, ইজহারে শাফাউই। এরপরে সর্বশেষ হরফের মাখরাজ কয়টা এবং হরফের সিফাত কয়টা, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরু করি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা বলছিলাম যে তাজউইদের পরিচয়টা আমরা পড়ব। তো তাজউইদের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাহসিন। আত-তাহসিন পরিভাষায় বলা হয় তিলাওয়াতুল কুরআন আলা হাসাবি মা আনজালাল্লাহু আলা নাবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইআতাই কুল্লি হারফিন হাক্কাহু মিনাল মাখারিজি ওয়াস সিফাত ওয়া মুস্তাহিক্কিহি মিনাল মাদ্দি আওয়াল গন্নি আওয়াল ইযহারি আওয়াল ইদগামি ওয়া গায়রিহি। এই পুরো সংজ্ঞাটা একদম মুখস্থ করতে হবে। তিলাওয়াতুল কুরআন আলা হাসাবি মা আনজালাল্লাহু থেকে ওয়া গায়রিহা পর্যন্ত। এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। হুকুম কি? তাজউইদের হুকুম হচ্ছে আল ইলমু বিত তাজউইদি ফারদুন কিফায়া। তাজউইদের ব্যাপারে ইলম রাখা এটা হচ্ছে ফরদে কিফায়া, জানাজা নামাজের মতো ফরদে কিফায়া জানা। আম্মাল আমালু বিহি, পক্ষান্তরে এই তাজউইদ অনুযায়ী আমল করা ফারদু আইন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজে আইন, অর্থাৎ এটা আমল করতেই হবে। জানাটা এটা ফরজে কিফায়া, কিন্তু আমল করার ক্ষেত্রে সবার উপর ফরজে আইন। ইলমুত তাজউইদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতুল কুরআনিয়াতু, কুরআনিক যে শব্দগুলো আছে মিন হাইসু ইহকামি হুরুফিহা ওয়া ইতকানি নুতকি বিহা, অর্থাৎ সেই হরফগুলোকে ঠিকঠাক করা এবং কিভাবে উচ্চারণ করবেন, এগুলো হিসেবে কোরআনের যে কালিমাগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো নিয়ে মূলত ইলমুত তাজউইদ আলোচনা করা হয়। এই ইলমুত তাজউইদের ফজিলত কি? ফজিলত তো এটা জানা কথা, যেহেতু ইলমুত তাজউইদটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে সম্পৃক্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সুতরাং ইলমুত তাজউইদটাও হচ্ছে মিন আশরাফিল উলুম, এর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হলো। এই ইলমুত তাজউইদটা কে বানিয়েছেন? ওয়াজে আফি। তো ওয়াজে হচ্ছেন আইম্মাতুল কিরাআতিল্লাযিনা, ওই সমস্ত কেরাতের ইমামগণ, ওয়াফাকাহুমুল্লাহু তাআলা লিল আমাল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে হেফজ ব্যাপারে, হেফজ বা সংরক্ষণের ব্যাপারে তৌফিক দিয়েছেন মিনাল লাহনি ওয়াত তাহরিফ, ভুল এবং নিজ থেকে। তো ইলমুত তাজউইদ যদি কেউ জানে তার ফায়দা কি? আল ফাওজু বিস সাআদাতি ফিদ দারাইন আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সৌভাগ্যের মাধ্যমে সফল হওয়া। এই ইলমুত তাজউইদটা কোত্থেকে নেওয়া হয়? ইস্তিমদাদ, ইস্তিমদাদ মানে ইলমুত তাজউইদটা নেওয়ার স্থান। ইলমুত তাজউইদটা নেওয়া হয় মিনাল কিতাবি ওয়াস সুন্নতি, কিতাব এবং সুন্নাত থেকে। সুম্মা মিন কাইফিয়াতি কিরাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পদ্ধতি থেকে। অতঃপর সাহাবা এবং তাবেঈন, তাবেঈন এবং আইম্মাতুল কুররা, যারা কারি আছেন, কেরাতের পাঠক আছেন, কেরাতের ইমামগণ আছেন, তাদের থেকে মূলত এই ইলমুত তাজউইদটা নেওয়া হয়। এই ইলমুত তাজউইদের পূর্ণ নাম কি? ইলমু তাজউইদুল কুরআনিল কারীম, ইলমু তাজউইদুল কুরআনিল কারীম। তো ইলমু তাজউইদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? ইলমু তাজউইদের মধ্যে প্রত্যেক ওই নুনে সাকিনা, যার পরে হরফে হালকের কোন একটা হরফ আসে, এই সমস্ত যে বিধিবিধান আছে, সেখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটা নিয়ে মূলত ইলমু তাজউইদে আলোচনা করা হয়। এক কথায় ওই সমস্ত কাওয়ায়েদ বা মূলনীতি যেগুলোর মাধ্যমে জুজই বিধিবিধানগুলো জানার দিকে পৌঁছানো যায়, এই বিষয়গুলো নিয়ে ইলমু তাজউইদের মধ্যে আলোচনা করা হয়।
ইলমু তাজউীদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ফাউনুল লিসান আনিল লাহনি ওয়াত তাহরিফ, ভুল এবং বিকৃতি থেকে জিহ্বাকে বাঁচানো ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে। তো এরকম প্রত্যেকটা বিষয় যেকোনো একটা নতুন ইলম শুরু করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সবসময় থাকে। শাব্দিক পারিভাষিক অর্থ, হুকুম, আলোচ্য বিষয়, ফজিলত, এটাকে বানাইছে কে, ফায়দা কি, এলিমটা কোত্থেকে নেওয়া হবে, তার নাম কি, তার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, সর্বশেষ থেকে তার লক্ষ্য উদ্দেশ্য। এরপর আসেন আল লাহনু ওয়া আকসামু ওয়া হুকমু কুল্লি কিসমিন। লাহান কাকে বলে এবং তার প্রকারগুলো এবং প্রত্যেক প্রকারের হুকুম। তো লাহান হলো হুয়াল খাতাউ ওয়াল মাইলু আনিস সাওয়াবি ফি কিরাআতিল কুরআনিল কারীম। লাহান মানে হচ্ছে ভুল, সঠিক থেকে বেঁকে যাওয়া কোরআনে কারিমের মধ্যে। কোরআনে কারিমে পড়ার মধ্যে ভুল করা, এটাকে বলে লাহান। তো লাহানটা দুই প্রকার, লাহনে জলি, লাহনে খাফি। প্রত্যেকটা প্রকারের পরিচয় দিবে এবং নামকরণের কারণ প্লাস হুকুম, তিনটা বিষয় থাকবে। তো লাহনে জলি কাকে বলে? লাহনে জলি মানে বোঝা যাচ্ছে আয-যাহিরু ইবারাতুন আন খাতাইন ইয়াতরাউ আলা আলফাযিল কুরআনিল কারীম। এতটুকু লিখলে হবে। কোরআনে কারিমের আলফাজের মধ্যে যেই ভুলটা আসে, বাহ্যিকভাবে যে ভুলটা আসে, সেটাকে বলা হয় লাহনে জালি। যেমন একটা উদাহরণ দিতে পারেন, কাদাবতি লিত-তা'i তা'আন, ত-কে তা দ্বারা পড়লেন, ওয়ায-যালি যায়ান, জালকে যা দ্বারা, সা-কে সিন দ্বারা। তো এই জাতীয় যে ভুলগুলো আছে সেগুলোকে বলা হয় লাহনে জালি। এরপরে এই লাহনে জালিকে জালি বলে কেন নামকরণ করা হয়েছে? কারণ হলো লিইশতিরাকি উলামাই হাযাল ফান্নি ওয়া গায়রিহিম ফি মারিফাতিহি। কারণ এই শাস্ত্রের উলামায়ে কেরামগণ এবং অন্যান্য উলামায়ে কেরামগণ এই লাহনে জালি ব্যাপারে জানেন। অর্থাৎ সবাই এটা শেয়ার করেন যে এটা লাহনে জালি। এই কারণে মূলত এই লাহানকে, এই ভুলকে বলা হয়েছে জালি, স্পষ্ট ভুল। তো এই লাহনে জালির হুকুম কি? হুকুম হচ্ছে হারাম ইউআকাবু আলাইহি ফাইলুহু ইন তাআম্মাদাহু। এটা হচ্ছে হারাম, তাকে শাস্তি দেওয়া হবে, তার কর্ণওয়ালা ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে যদি সে ইচ্ছাকৃতভাবে করে। আর যদি সে ভুলে বা অজ্ঞতাবশত করে তাহলে তার জন্য কোনো প্রমাণ নেই। এরপর লাহানের দ্বিতীয় প্রকার লাহনে খাফি। তো লাহনে খাফির মানে কি? লাহনে খাফি দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুয়া খাতাউন ইয়াতরাউ আলা আল-আলফাজ ফায়াখিল্লু বিল উরফ দুনা আল-মা'না। অর্থাৎ এমন ভুল যে ভুলটা লফজের উপর আসে এবং সেটা ওরফের মধ্যে খলল বা বিঘ্নতা তৈরি করে, কিন্তু অর্থের মধ্যে কোনো বিঘ্নতা তৈরি করে না, ত্রুটি তৈরি করে না। যেমন আপনি মুজহার যেখানে ইজহার করে পড়তে হবে সেখানে ইজহারকে পরিত্যাগ করলেন। এক জায়গায় ঈদগাম পড়ে করতে হবে, তবে আপনি সেখানে ঈদগামকে পরিত্যাগ করলেন। এক জায়গায় টান দিতে হবে, কাসরিল মামদুদ, টান দেওয়ার স্থানে আপনি কসর করে পড়লেন। তো এই জাতীয় যে ভুলগুলো আছে এগুলোকে বলা হয় লাহনে খাফি। অর্থাৎ লফজের উপর এমন ভুল যেটা অরফের মধ্যে বিঘ্নতা তৈরি করে কিন্তু মানার মধ্যে কোনো ত্রুটি তৈরি করে না। তো এটাকে খাফি বলে কেন নামকরণ করা হয়েছে? লিইখতিসাসি উলামাই তাজউীদ ওয়াল কিরাআতি বিমারিফাতি দুনা সিওয়া। এই লাহনে খাফির ব্যাপারটা শুধুমাত্র তাজউীদের এবং কিরাআতের যে উলামায়ে কেরাম আছেন উনারা এই ব্যাপারটা জানেন, উনাদের সাথেই এই মারিফাতটা জানা অন্যদের ছাড়া। এই কারণে এটাকে বলা হয়েছে লাহনে খাফি। আচ্ছা, এই লাহনে খাফির হুকুম কি? লাহনে খাফির হুকুম হচ্ছে মাকরুহ মাইবুন আলা ইনদা আহলিল ফান ওয়া কিল ইহরাম কাযালিক। অর্থাৎ এই শাস্ত্রের ওয়ালাদের নিকট এই লাহনে খাফি যদি কেউ পড়ে কোরআনের মধ্যে তাহলে সেটা মাকরুহ এবং দূষণীয়। কেউ কেউ বলছে এটা হারাম। তাহলে এখান থেকে দুইটা প্রকার গেল লাহানের। লাহান মানে হচ্ছে ভুল, কোরআনে কারিম পড়ার ক্ষেত্রে কোনো ভুল হওয়া। লাহান দুই প্রকার, লাহনে জারি, লাহনে খাফি। প্রত্যেকটার পরিচয়, সাথে নামকরণের কারণ এবং হুকুম গেল। আচ্ছা, এরপর আসেন আরকানুল কিরাত। কিরাতের রোকন কয়টা? অর্থাৎ যে আমরা জানি যে কোরআনের মধ্যে অনেকগুলো কিরাত আছে, তাই না? বিশেষ করে আজহার মসজিদে আপনারা আজহার মসজিদে যাওয়া লাগবে না, এখন তো নেটের যুগে নেটে সার্চ করে লিখবেন, একটা আয়াতের মধ্যে অনেকগুলো কিরাত পড়া যায়। যেমন সিরাতাল্লাযিনার মধ্যে জিরাতাল্লাযিনা পড়া যায়, তারপর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমও পড়া যায়, আলাইহুমও পড়া যায়। এই যে কেরাতগুলো, এই কেরাতগুলো যে কোনো একটা কেরাত আপনার মন থেকে বানিয়ে পড়া যাবে না। যদি কোনো একটা আয়াতের আরেকটা কেরাত থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনটা রোকন লাগবে। এই তিনটা রোকন ছাড়া যদি না পাওয়া যায় তাহলে সেটাকে কেরাত হিসেবে ধরা হবে না। এক নম্বর যে রোকনটা থাকবে কেরাতে সেটা হচ্ছে সিহাতুস সনদ মা শুহরাত ওয়াল ইস্তিফাদা। অর্থাৎ সনদটা শুদ্ধ হতে হবে, সনদটা শুদ্ধ হতে হবে এবং সেটা প্রসিদ্ধতার সাথে আমাদের পর্যন্ত পৌঁছাতে হবে। অর্থাৎ এক কথায় আমাদের থেকে যে সনদটা আসবে এই সনদটা একদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুত্তাসিল হতে হবে মা শুহরাত, প্রসিদ্ধতার সাথে। এটা হচ্ছে এক নম্বর রুকন।
2 নম্বর রকম হচ্ছে জরুরাতুল মুওয়াফাকাত লির-রসম আসমানি ওয়া ইহতিমালান, অর্থাৎ উসমানি যে রসমটা আছে, উসমানি যে লেখার মুসহাফটা আছে, তো এই মুসহাফের মুওয়াফিক হতে হবে ওই ক্যারেক্টার। যে ক্যারেক্টার আপনি বলছেন ওই ক্যারেক্টার রসমে মুসহাফে উসমানির কোন একটা মুসহাফের সাথে মুওয়াফাক থাকতে হবে, অর্থাৎ এটা রসমে উসমানির মধ্যে পাওয়া যেতে হবে। 3 নম্বর হচ্ছে জরুরাতুল মুওয়াফাকাত লিওয়াজহিন মিন ওজুহিন নাহব। নাহর যে বিভিন্ন সূরত আছে এই সূরতগুলো মুওয়াফিক থাকতে হবে, অর্থাৎ নাহর যে বিভিন্ন নিয়ম কানুন আছে নিয়ম কানুন অনুযায়ী ওই আয়াতটা আসতে হবে। এই মোটামুটি যদি 3টা শর্ত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা কেরাত হিসেবে ধর্তব্য করা হবে। 1 নম্বর হলো সিহাতুস সনদ, 2 নম্বর হচ্ছে জরুরাতুল মুওয়াফাকাত লির-রসম আসমানি, 3 নম্বর হচ্ছে জরুরাতুল মুওয়াফাকাত লিওয়াজহিন মিন ওজুহিন নাহব। এখন আসেন কেরাতের বিভিন্ন স্তর আছে। কোন আপনার কোরআন শরীফ থেকে কোনো সময় যদি পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনি 4 ভাবে পড়তে পারবেন। একটা হচ্ছে তারতিল, 2 নম্বর হচ্ছে তাহকিক, 3 নম্বর হচ্ছে হাদার, 4 নম্বর হচ্ছে তাদবীর। তারতিল কাকে বলা হয়? তারতিল বলা হয় ওয়াল কিরাআতু বিতাওয়াদ্দুআতিন ওয়া তুমানিনাতিন মা তাদাব্বুরিল মাআনি ওয়া মুরাআতিল আহকাম। তারতিল বলা হয় যে এমন ভাবে পাঠ করা, এমন ধীর স্থির ভাবে, প্রশান্তির সাথে শান্তির সাথে, ধীর স্থির বলেন এখানে, ধীর স্থির ভাবে পাঠ করা, মা তাদাব্বুরিল মাআনি অর্থগুলো চিন্তা করে, ওয়া মুরাআতিল আহকাম এবং এখানে যে তাজউইদের বিধিবিধান আছে সেই দিকে লক্ষ্য রেখে, এটাকে বলে তারতিল। তাহকিক কাকে বলা হয়? তাহকিক বলা হয় মিসলুত তারতিল, তেমন এটা তারতিলের মতোই ধীরে স্থির ভাবে পড়বে, তবে ইল্লা আন্নাহু আকসারু মিনহু ইতমিনানান ওয়া হুয়াল মাখুজ বিহি ফি মাকাম আত-তা'লিম। তাহকিকের ক্ষেত্রে আরো বেশি ধীর স্থির ভাবে পড়তে হবে, কারণ এটা তালিমের মাকামের মধ্যে আছে। এটা হচ্ছে তাহকিক। 3 নম্বর হচ্ছে হদর। হদর কাকে বলা হয়? হুয়া কিরাআতুল কুরআনিল কারীম বিসুরআতি মা'আল মুহাফাযাতি আলা আহকামিত তাজউইদ। কোরআন কারীমকে পাঠ করা দ্রুততার সাথে সাথে সেখানে তাজউইদের যে বিধিবিধান নিয়মকানুন আছে তার প্রতি যত্নশীল হয়। 4 নম্বর হচ্ছে তাদবীর। তাদবীর মানে হচ্ছে ওয়া কিরাআতুল কুরআনিল কারীম বিহালাতিন মুতাওয়াসসিতাতিন বাইনাল ইতমিনানি ওয়াস সুরআতি মা'a মুরাআতিল আহকাম। অর্থাৎ কুরআন কারীমকে এমন মধ্যম অবস্থায় পড়া যেটা ইতমিনান, ধীরস্থিরতা এবং দ্রুততার মাঝামাঝি হবে। মা'a মুরাআতিল আহকাম, সেখানে তাজউইদের যে নিয়মকানুন আছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এ হচ্ছে 4টা প্রকার। এর মধ্যে সবচেয়ে উত্তম প্রকার হচ্ছে তারতিলটা পড়া, অর্থাৎ কোরআন কারীমকে ধীরে স্থির ভাবে অর্থগুলো চিন্তা ভাবনা করে এভাবে পড়া। এরপর বলেছিলাম যে এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে আল ইস্তিআযাতু ওয়াল বিসমিল্লাহ। তো আউযু বিল্লাহ ইস্তিআযা তো জানেনি, সিগা জানেনি। তো এটা বিভিন্ন ভাবে পড়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া যায়, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়া যায়, অথবা আউযু বিল্লাহিল লাতীফিল খাবীর মিনাশ শাইতানির রাজিম পড়া যায়। অনেকগুলো সিগা আছে এখানে। এরপরে এই আউযু বিল্লাহ বা ইস্তিআযাটা পড়ার 2টা হুকুম। আউযু বিল্লাহটা পড়ার 2টা হুকুম, 2টা অবস্থা আরকি। 2 অবস্থার মধ্যে এমন 2 অবস্থা আছে যে 2 অবস্থায় উচ্চস্বরে পড়তে হয়, আর 2 অবস্থা আছে যে 2 অবস্থায় উচ্চস্বর নয়, আস্তে আস্তে পড়তে হয়। তো হালাতান ইয়াজহারু বিহা ফীহিমা ওয়া হুমা ফি মাকামিত তা'লিম। যখন কোন একটা বিষয় কাউকে শেখাবেন ওই সময় এই আউযু বিল্লাহটা দৃঢ় পড়তে হবে। ফিল মাহফিল ওয়াল মুনাসাবাত, সাথে কোনো সম্মেলনে অথবা কোনো হাফলায় যদি তেলাওয়াত করেন তখন কিন্তু বিসমিল্লাহ দৃঢ় পড়তে হবে। আর 2 অবস্থা আছে, যে 2 অবস্থাতে আউযু বিল্লাহটাকে আস্তে পড়া হয়, একটা হচ্ছে নামাজের মধ্যে আর একটা হচ্ছে ইনফিরাদি ভাবে। এই 2 অবস্থায় প্রথম 2 অবস্থায় হচ্ছে উচ্চস্বরে পড়তে হয়, আর দ্বিতীয় 2 অবস্থায় আস্তে আস্তে পড়তে হয়। এরপর আসেন বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহটা বাসমালা থেকে আসছে, বাসমালা মাসদার থেকে আসছে বিসমিল্লাহ। মূল সিগা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহটা এটা কোরআনের আয়াতের অংশ, কারণ এটা সূরাতুন নামের মধ্যে আছে, তাই না? এখন আসেন এখান থেকে এই পূর্বে হচ্ছে যে আপনি যখন কোন সূরা শুরু করবেন, কোন একটা সূরা শেষ করছেন, তো এখন কোন সূরা শুরু করতে চাচ্ছেন, তো এই অবস্থায় আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহটা কিভাবে পড়বেন? অর্থাৎ আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত সবগুলো কি এক শ্বাসে পড়বেন, নাকি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এভাবে প্রত্যেকটা আলাদা করে পড়বেন নাকি একসাথে পড়বেন? তো এই হুকুমটা এখানে বলুন। প্রথম এখানে ইস্তিআযা বা আউযু বিল্লাহকে পড়ার 4টা সূরত।
আউযুবিল্লাহকে পরবর্তী সূরার সাথে বিসমিল্লাহ সহ পড়া 4টা সূরা। এক নম্বর হচ্ছে কতউল জামি', মানে সবগুলোকে কথা করে পড়া, মানে আলাদা আলাদা করে পড়া। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে থামবেন, এখানে টান দিয়েছি। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থামবেন। ইযা জাআ নাসরুল্লাহিল ফাত এ থামবেন। উভয় জায়গায় কিন্তু থামা হয়েছে, এটাকে বলা হয় কতউল জামি', সবগুলোকেই আলাদা আলাদা করে পড়া। 2 নম্বর হচ্ছে কতউল আউয়াল ওয়া ওয়াসলুস সানি বিসালিস, অর্থাৎ প্রথমটাকে কথা করে পড়া আর দ্বিতীয়টাকে তৃতীয়টার সাথে মিলিয়ে পড়া। প্রথমটা মানে কি? প্রথমটা মানে আউযুবিল্লাহ। আউযুবিল্লাহকে আলাদা করে পড়তে হবে। আলাদা করে মানে শ্বাস নিতে হবে। এখানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটু থামবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহিল ফাত। তাহলে কতউল আউয়াল প্রথম থেকে কিন্তু এখানে আলাদা করে পড়া হয়েছে। এরপরে বিসমিল্লাহকে তৃতীয়টার সাথে, দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহ আর তৃতীয়টা হচ্ছে ইযা জাআ, এই সূরার শুরু। তো দ্বিতীয়টাকে তৃতীয়টার সাথে মিলিয়ে পড়া হয়েছে, এটাকে বলা হয়েছে ওয়াসলুস সানি বিসালিস। এরপর আসেন 3 নাম্বার, ওয়াসলুল আউয়াল বিসানি ওয়া কাতউস সালিস। 3 নাম্বার হচ্ছে আউযুবিল্লাহকে বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়বেন আর তৃতীয়টাকে আলাদা করে পড়বেন, সূরার শুরু থেকে আলাদা করে পড়বেন। তাহলে কিভাবে পড়বেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, থামবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াসলুল জামি', সবগুলোকে একসাথে পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কোনটার মাঝখানে কিন্তু থামা যাবে না। তো এই মোট 4টা সূরা আউযুবিল্লাহকে বিসমিল্লাহ সহ এবং তার পরবর্তী সূরার সাথে মিলিয়ে পড়া না পড়ার ক্ষেত্রে 4টা সূরা এখানে বলবো। কতউল জামি', কতউল আউয়াল ওয়া ওয়াসলুস সানি বিসালিস, ওয়াসলুল আউয়াল বিসানি ওয়া কতউস সালিস, ওয়াসলুল জামি'। এরপর আসেন যদি আউযুবিল্লাহ না থাকে, যদি আউযুবিল্লাহ না বলেন, ধরেন আপনি সূরা ইখলাস পড়তেছেন, এক্ষেত্রে আপনি সূরা ইখলাস শেষ করার পর বিসমিল্লাহ সহ পরবর্তী সূরা পড়বেন, এক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আপনি থামবেন নাকি একসাথে মিলিয়ে পড়বেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদুম বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি প্রত্যেকটার ক্ষেত্রে মিলিয়ে পড়বেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদুম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক? এটার কি হুকুম? অর্থাৎ এক কথায় 2 সূরার মাঝে বিসমিল্লাহ যখন আনা হবে তখন এই তিনটা কিভাবে পড়া হবে? সবগুলোকে একসাথে মিলিয়ে পড়া হবে নাকি আলাদা আলাদা করে পড়া হবে? তো এটা 3টা হুকুম। 1 নম্বর হুকুম হচ্ছে কতউল জামি', সবগুলোকে আলাদা আলাদা করে পড়া হবে। যেমন সূরা ইখলাসের শেষটাকে আলাদা করে পড়া হবে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আলাদা করে পড়া হবে, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক এটাকে আলাদা করে পড়া হবে। 2 নম্বর হুকুম হলো কতউল আউয়াল ওয়া ওয়াসলুস সানি বিসালিস, প্রথমটা কি? অর্থাৎ সূরার আয়াত, সূরার শেষ আয়াতটাকে আলাদা করে পড়তে হবে এবং বিসমিল্লাহকে তার পরবর্তী সূরার শুরুটার সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, থামবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক, ঠিক আছে, মিলিয়ে পড়বেন। 3 নাম্বার হচ্ছে ওয়াসলুল জামি', সবগুলোকে একসাথে মিলিয়ে পড়বেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদুম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে পড়বেন। এখন এখানে 3টা সূরা বর্ণনা করছি, আমরা কিন্তু উপরে 4টা সূরা পড়ে আসছিলাম। তো এখানে 3টা সূরা হলো কেন? কারণ এখানে 4 নাম্বার আরেকটা যে সূরাটা আছে, এই সূরাটা হচ্ছে ওয়াসলুল আউয়াল বিসানি ওয়া কাতউস সালিস, অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয়টার সাথে মিলিয়ে পড়া আর তৃতীয়টাকে আলাদা করে পড়া। যেমন আপনি পড়বেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদুম বিসমিল্লাহির রহমানির রহিম, থামবেন এখানে, এরপরে বলুন কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আপনি এই যে যখন এই 4 নম্বর সূরাটা আসলো তখন এইরকম পড়া কিন্তু নিষেধ। কারণ কি? কারণ এর মাধ্যমে কেউ ধারণা করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম মনে হয় এই সূরা ইখলাসের অংশ। এখানে এই কারণে আপনি মিলিয়ে পড়ছেন। তো এই কারণে 4 নম্বর সূরাটা এখানে বর্ণনা করা নেই, বলছে যে 4 নম্বর সূরাটা নিষেধ। এরপরে আসেন, আমরা জানি সূরা বারাতের শুরুতে যদি আগের সূরার সাথে আপনি তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করা অবস্থায় বারাতের সূরার শুরুতে বিসমিল্লাহটা পড়তে হয় না, তাই না? তো এখন যদি কেউ এরকম করে, অর্থাৎ আগের সূরা আনফালের শেষ আয়াত হচ্ছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এখন সে কিভাবে, বিসমিল্লাহ যেহেতু নাই এখানে, তাহলে কিভাবে এখানে পড়বে? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, বারাআতুম মিনাল্লাহ, এখানে কি আলাদা পড়বে নাকি অসল করে পড়বে নাকি এখানে সাকতা করবে? তো এটা 3টা সূরা বারাত এবং সূরা আনফালের মাঝে মিলিয়ে পড়ার ক্ষেত্রে, মিলিয়ে পড়া না পড়ার ক্ষেত্রে 3টা সূরা। এক নম্বর হচ্ছে কথা করে পড়বে, সূরা আনফালের শেষ আয়াত ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম পড়ে থামবে, এরপরে শুরু করবে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বর সূরা হচ্ছে আস-সাকতু, এটা সাকতা করবে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহ, থামবেন, অর্থাৎ শ্বাস ছাড়বে না, ঠিক আছে, এক শ্বাসে
আমরা সাক্তা যেভাবে করি এভাবে সাক্তা করা হবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম, আমি কিন্তু জুম থামিনি, বুঝছো সাক্তা। ৩ নম্বর হচ্ছে অসল করে পড়বে। অসল তো বুঝেনি, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই মোট ৩টা সূরত। মোটামুটি এ পর্যন্ত আমাদের একটা আলোচনার একটা অংশ আমরা শেষ করলাম। এরপর থেকে আমাদের নুরানির যে পড়াগুলো আছে এই পড়াগুলো শুরু হবে। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পড়া যেটা অনেক সময় পরীক্ষা মধ্যে চায়, সেটা হচ্ছে নুন সাকিনা ওয়াত তানবিন। নুন সাকিনা এবং তানবিন। নুন সাকিনা কাকে বলা হয়? নুন সাকিনা বলা হয় নুন সাকিনাতু হিয়াল খালিয়াতু মিনাল হারাকাতিস সালাস, এমন নুন যেটা ৩ হরকত থেকে খালি হয়। ওয়া তাকুনু সাবিতাতান ওয়াসলান ওয়াকফান, এবং এই নুনের সাকিনাটা বা সাকিনাটা অসল করে হোক, অর্থাৎ যখন আপনি মিলিয়ে পড়বেন তখনও এটা থাকবে, আবার যখন অক্ফ করবেন তখনও এটা থাকবে। এই নুনের সাকিনাটা ইসমের মধ্যে হতে পারে, ফিলের মধ্যে হতে পারে, হরফের মধ্যে হতে পারে, এবং সেটা কালিমার মাঝখানে হতে পারে, মুতাওয়াসসিতান মুতাতাররিফাতান, কালিমার এক পার্শ্ব হতে পারে। এটা হচ্ছে নুনের সাকিনা। আরেকটা আছে তানবিন। তানবিন কাকে বলা হয়? তানবিন বলা হয় এমন নুনের সাকিনা যেটা অতিরিক্ত হয়, তালহাকু আখিরাল ইসমি লাফজান লা খাত্তান ফি হালাতিল ওয়াসলি দুনাল ওয়াকফি, এবং সেটা ইসমের শেষে যুক্ত হয় লফজান উচ্চারণের সময়, তবে সেটা অসল অবস্থায় খত্তান, অসল অবস্থায় সেটা উচ্চারণ হয়, লেখার ক্ষেত্রে কিন্তু উচ্চারণ হয় না। লেখার ক্ষেত্রে লেখাটা আসে না, ঠিক আছে? অক্ফ ছাড়া অসলের মধ্যেই শুধুমাত্র সেটা লফজান আসে। তার আলামত কি? তার আলামত তো জানেন, ২ জবর ২ জের ২ পেশ। আলিমান, হাকিমিন, কুল্লুন। আর তানবিনটা সবসময় কালিমার একটা পার্শ্ব হবে, কখনো মুতাওয়াসসিত। এখান থেকে প্রত্যেকটা পরিচয়, সাকিনার পরিচয় এবং তানবিনের পরিচয়টা মনে রাখতে হবে। এবং এখানে ২টার মাঝে কি পার্থক্য এটা এই বক্সের মধ্যে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো দেখেন, নুনে সাকিনাটা হরফুন আসলিয়্যুম মিন আহরুফিল হিজা, এটা হরফে হিজার একটা। সাবিতাতুন ফিল লাফজি ওয়াল খাত্তি, সেটা লফজ এবং উচ্চারণের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে উভয় অবস্থায় সেটা সাব্যস্ত থাকে নুনে সাকিনাটা। সাবিতাতুন ফিল ওয়াসলি ওয়াল আতফি, চাই অক্ষরটাকে মিলিয়ে পড়া হোক অথবা এই অক্ষরের মধ্যে অক্ফ করা হোক, উভয় অবস্থায় সাব্যস্ত থাকে, এবং সেটা ইসিম, ফেল, হরফ সবগুলোর মধ্যে হতে পারে। তাকুনু মুতাওয়াসসিতাতান ওয়া মুতাতাররিফাতান, সে মুতাওয়াসসিত হতে হয় আবার মুতাতাররিফ হয়, অর্থাৎ কালিমার মাঝখানে আসতে পারে, কালিমার এক পাশে আসতে পারে। তাকুনু মা আহকামিহা ফি কালিমাতিন আও কালিমাতাইনি, এই নুনে সাকিনাটা এক কালিমার মধ্যে হতে পারে, আবার ২ কালিমা মিলে হতে পারে। আর তানবিনটা দেখেন, তানবিনটা এটা অতিরিক্ত হয়, কালিমার মধ্যে সবসময় অতিরিক্ত হয়, শুধুমাত্র লফজের মধ্যেই থাকে, লেখার ক্ষেত্রে আসে না। সাবিতুন ফিল ওয়াসলি দুনাল ওয়াকফি, সেটা ওয়াসল যখন করা হবে কালিমাকে, পরবর্তীতে ভাষাটা যখন মিলিয়ে হবে তখনই শুধুমাত্র উচ্চারণ সাব্যস্ত থাকবে, কিন্তু অক্ফ করার সময় এটা অসাব্যস্ত থাকবে না। আর এই তানবিনটা শুধুমাত্র ইসমের মধ্যে হয়, ফেল অথবা হরফের মধ্যে হয় না। পার্থক্য হলো, এরপরের পার্থক্য দেখেন, তানবিনটা সব সময় কালিমার এক পাশে হয়, লা ইয়াকুনু ইল্লা ফি কালিমাতিন, তানবিনটা ২ কালিমার মধ্যে হয়। এরপর আসেন নুনে সাকিন এবং তানবিনের হুকুম। তো নুনে সাকিন এবং তানবিনের ৪টা হুকুম, এটা তো জানেন। ১ নম্বর হুকুম হচ্ছে ইজহার, ২ নম্বর হচ্ছে ইদগাম, ৩ নম্বর হচ্ছে ইকলাব, ৪ নম্বর হচ্ছে ইখফা, হাকিকা। এই ৪টা প্রকার দিবে, এগুলো তো নুরানির পড়া। তো এখান থেকে আপনারা শুধু আরবি ইবারতটা মুখস্থ করে রাখবেন। এখান থেকে কি মুখস্থ করবেন? এখান থেকে মুখস্থ করবেন প্রত্যেকটা শাব্দিক পারিভাষিক সংজ্ঞা, হরফ, এরপরে তার নামকরণের কারণ। নামকরণের কারণ এটা শুধু মনে রাখলেও চলবে, এটা তেমন জরুরি না। সর্বপ্রথম আসেন ইজহার। ইজহার কাকে বলা হয়? ইজহার বলা হয় আল বায়ান ওয়াল ইদাহ। পরিভাষা বলা হয় ইখরাজু কুল্লি হারফিন মিন মাখরাজিহি মিন গায়রি গুন্নাতিন ফিল হারফিল মুজহার, অর্থাৎ হারফে মুজহারের মধ্যে গুন্না ছাড়া প্রত্যেকটা হরফকে তার মাখরাজকে বের করা হয়, এটাকে বলা হয় ইজহার। এখন বলতে পারেন যে ভাই হারফে মুজহার কোনটা? হারফে মুজহার হচ্ছে ওয়ান নুন সাকিনাতু ওয়াত তানবিন। নুনে সাকিনা এবং তানবিন যেটা, সেটাকে বলা হয় হারফে মুজহার। ইজহারের হরফ হচ্ছে হামজা, আইন, হা, ওয়াইন, খ। যদি এই সমস্ত হরফ বা এই ৬টা হরফ নুনে সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে ইজহার করে পড়া আবশ্যক, তাই না? নুরানি পড়া একটু মনে পড়তেছে। এরপরে এই ইজহারকে ইজহার হালকি কেন বলা হলো? কারণ হচ্ছে এই প্রত্যেকটা হরফ কিন্তু হলক থেকে বের হয়। হলকের শুরু হতে হামজা, হা, হলকের মধ্যখানে হতে আইন, হা, হলকের শেষ হতে ওয়াইন, খ, তাই না? ইজহারের স্তর, অর্থাৎ ইজহারের বিভিন্ন স্তর আছে।
একটা হচ্ছে উলিয়া, 2 নম্বর হচ্ছে উস্তা, 3 নম্বর হচ্ছে দুনিয়া। এই স্তরগুলো মনে রাখবেন। উলিয়া থেকে আসে হচ্ছে হামজা হা, উস্তা থেকে আসে আইন হা, দুনিয়া থেকে আসে ওয়াইন খ। এরপরে এখানে প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলো একটু দেখবেন যে ইজহারটা এক কালিমার মধ্যে হইতে পারে। যেমন এখানে যে ইয়ান আউ না, এখানে নুনে সাকিনের পরে হামজা আসছে। 2 কালিমার মধ্যে হইতে পারে মিন আহলি, রাসূলুন আমিন। প্রত্যেকটা উদাহরণ এখানে দিচ্ছে, উদাহরণগুলো দেখবেন। এরপর আসেন 2 নাম্বার ইদগাম। ইদগামকে বলা হয় আল ইদখাল, প্রবেশ করানো। প্রবেশকে বলা হয় ইদখাল হারফি সাকিন ফি হারফি মুতাহাররিকিন বিহাইথ ইয়াসিরানি ইনদা নতক বিহিমা হারফান ওয়াহিদান মুশাদ্দাদান। অর্থাৎ কোন একটা হরফে সাকিনকে, সাকিন ওয়ালা হরফকে একটা হরফে মুতাহাররিকের মধ্যে, হরকতযুক্ত হরফের মধ্যে প্রবেশ করানো এমন ভাবে যে উভয়টা হরফ উচ্চারণের সময় মুশাদ্দাদ বা তাসদীদ যুক্ত হয়ে যায়। আর এখানে হরফে মুদগাম দ্বারা উদ্দেশ্য হলো নুনে সাকিন আর তানবিন। তো ইদগামের হরফ কয়টা? ইদগামের হরফ মোট 6টা। এই 6টা হরফ এখানে ইয়ার মালুন এর মধ্যে সবগুলো আছে। ইয়ার মালুনটা দেখেন, ইয়ার মালুন। ইদগাম কখন করা আবশ্যক? ইদগাম হচ্ছে যদি এই 6 হরফের কোন হরফ নুনে সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেক্ষেত্রে ইদগাম করতে হবে। ইদগাম 2 প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেগৈর গুন্না। ইদগামে বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ যেখানে ইদগাম করতে হবে। ইদগামে বেগৈর গুন্না হচ্ছে যে গুন্না ছাড়া যেখানে ইদগাম করতে হবে। তো ইদগামে বাগুন্না হরফ হচ্ছে 4টা। ইয়ানমু, এটার মধ্যে যেটা বলা হয়েছে ইয়ানমু, এটা মুছে রেখেন। ইয়ানমু, ইয়ানুন মিম ওয়াও। যদি এই সমস্ত এই 4টা হরফ মানে সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেক্ষেত্রে ইদগামে বাগুন্না করতে হবে, অর্থাৎ গুন্নার সহিত পড়তে হবে। ঠিক আছে? ইদগামের 2টা প্রকার হচ্ছে ইদগামে বেগৈর গুন্না, কারণ 2টা হরফ লাম র। যদি এই 2টা হরফ মানে সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেক্ষেত্রে ইদগাম বেগৈর গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হবে। দেখেন হুরুফুল ইদগামের প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে এখানে। মাই ইয়াকুলু মিন নি'মাতিন মিন মালিন মিন ওয়াক মিন লাদুনহু মিন রাব্বিহিম। এখন আসেন, এখানে একটা শর্ত বলছে, যদি কোন একটা শব্দকে আপনি ইদগাম করে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে নুনে সাকিনার জন্য ইদগাম অবশ্যই শর্ত হবে, সেটা মুতাতাররিফ হতে হবে। মুতাতাররিফ হতে হবে, অর্থাৎ কালিমার শেষে হতে হবে। এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে নুনে সাকিনা অথবা তানবিনটা কালিমার এক পাশে আসছে। মিন 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 মিন, লিকাউমিন আমানাতান আযাবুন খায়রুন ইয়াওমাইযিন গফুরুন, এটা কিন্তু কালিমার শেষে আসছে, তাই না? তাহলে ইদগাম যদি করতে চান কোন শব্দকে, তাহলে সেক্ষেত্রে নুনে সাকিনাটা মুতাতাররিফ হতে হবে। আর যদি মুতাতাররিফ না হয়, অর্থাৎ কালিমা যদি এক পাশে না থেকে কালিমার মাঝখানে আসে, তাহলে সেটাকে কিন্তু ইদগাম বলা হবে না, সেটাকে বলা হবে ইজহারে মুতলাক। পরীক্ষার মধ্যে অনেক সময় চায় ইজহারে মুতলাক কাকে বলা হয়। তো লিখতে হবে ইযা কানাত النون الساكنة متوسطة وجب إظهارها ويسمى إظهار مطلقا। যদি নুনে সাকিনাটা মুতাওয়াসসিত হয় কালিমার মধ্যে, তাহলে সেটাকে ইজহার করে পড়তে হয়, সেটাকে বলা হয় ইজহার মুতলাক। যেমন আদ-দুনিয়া, বুনয়ানুন, কিনওয়ান, সিনওয়ান। এখানে দেখেন দুনিয়া, নুন 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 সবগুলো কিন্তু একদম ইয়ের মধ্যে আসছে, কালিমার মাঝখানে আসছে। এখন আসেন ঈদগামের সওয়াব কয়টা? ঈদগামের সওয়াব মোট 3টা। তামাসুল, তাকারুব, তাজানুস। অর্থাৎ ঈদগাম যে করবেন একটা কালিমার মধ্যে, কোন কোন কারণে আপনি ঈদগাম করবেন। এক নম্বর হচ্ছে তামাসুল। তামাসুল মানে হচ্ছে ফিদগামিন নুন ফিন নুন, নুনকে নুনের মধ্যে ঈদগাম করা। যেমন এই জায়গায় গেল মিন নি'মাতিন, এখানে নুনকে নুনের মধ্যে ঈদগাম করা হয়েছে। তাকারুব, তাকারুব মানে হচ্ছে নুনকে ঈদগাম করা ইয়ার মালুনের বাকি হরফের মধ্যে। ইয়ার মালুনের মধ্যে নুন ছাড়া যে বাকি হরফগুলো আছে সেগুলোর মধ্যে ঈদগাম করা, এটাকে বলা হয় তাকারুব। তারপর হচ্ছে তাজানুস। তাজানুস মানে হচ্ছে নুনকে লাম এবং র এর মধ্যে ঈদগাম করা, এটাকে বলা হয় তাজানুস। এরপর আসেন 3 নাম্বার আল ইকলাব। ইকলাব কাকে বলা হয়? ইকলাব বলা হয় তাহবিলু শাইই আন ওয়াজহি, কোন জিনিসকে তার চেহারা থেকে ফিরিয়ে দেওয়া। পরিভাষায় বলা হয় জা'আল হারফিন মাকানা আখার মা মুরাআতিল গুন্নাতি ওয়াল ইখফা'i ফিল হারফিল আউয়াল। অর্থাৎ কোন একটা হরফকে আরেকটা হরফের স্থানে রাখা, মা মুরাআতিল গুন্নাতি, সেখানে গুন্নার দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ গুন্না করতে হবে। এবং ওয়াল ইখফা'a ফিল হারফিল আউয়াল, এবং প্রথম হরফের মধ্যে ইখফা করে পড়তে হবে। এখন ইখফা দ্বারা কি উদ্দেশ্য? হরফুল ইখফা, হরফুল আউয়াল দ্বারা উদ্দেশ্য হচ্ছে নুনে সাকিন ও তানবিন। ইকলাবের হরফ কয়টা? ইকলাবের হরফ হচ্ছে একটা বা।
যদি এই বাটা নুনে সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে সেই ক্ষেত্রে নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা গুন্না সহিত পড়তে হবে। তো এই ইকলাবের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সাব্যস্ত হয় তিনটা জিনিসের মাধ্যমে, তিনটা বিষয়ের মাধ্যমে এই ইকলাবটা সাব্যস্ত হবে, সুনিশ্চিত ভাবে হবে। এক নম্বর হচ্ছে কলবু নুন সাকিনাতি আত-তানবিনি মিমা, নুনে সাকিনা অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। দুই নম্বর হচ্ছে ইখফাউল মিম ফিল বাই, মিমকে বায়ের মধ্যে লুকিয়ে রাখতে হবে। আর গুন্নাতু মাল ইখফা, ইখফার সাথে গুন্না করতে হবে। যেমন লায়ুম বাযান্না মিন বাইনি ইয়াদাইহি আলিমুম বিযাতিস সুদূর, এখানে তিনটাই কিন্তু পাওয়া গেছে। এরপর আসেন আল ইখফাউল হাকিকি। ইখফা হাকিকিকে বলা, ইখফা শাব্দিক অর্থ হচ্ছে আসাত্রু, লুকিয়ে পড়া। পরিভাষায় বলা হয় আন-নুতকু বিল-হারফি বিসিফাতিন বাইনাল ইজহারি ওয়াল ইদগাম আরিন আনিত তাজদীদ মা বাকাইল গুন্নাতি ফিল হারফিল আউয়াল ওয়া হুমুন নুন সাকিনাতু ওয়াত তানবিন। অর্থাৎ হরফটাকে এমন ভাবে উচ্চারণ করা যেটা ইজহার এবং ইদগামের মাঝামাঝি হবে এবং সেটা তাসদীদ থেকে মুক্ত হবে, সাথে সাথে সেখানে গুন্নাটা বাকি থাকবে হরফে আউয়ালের মধ্যে, অর্থাৎ নুনে সাকিন অথবা তানবিনের মধ্যে। ইখফার হরফটা মোট 15টা। صاد ذال ثا كاف جيم شين قاف سين دال طا زا فا تا বদ জ, এই 15টা হরফ যদি নুনে সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে সেক্ষেত্রে ইকফা করে পড়তে হবে। ইকফার স্তর আছে তিনটা। এক নম্বর হচ্ছে আউলিয়া, দুনিয়া, উস্তা। আউলিয়ার মধ্যে আছে ত দাল তা, এগুলো হচ্ছে আউলিয়া। দুই নম্বর হচ্ছে দুনিয়া, দুনিয়া হচ্ছে কফ কাফ। আর উস্তা হচ্ছে বাকি অবশিষ্ট যে হরফগুলো থাকে সেই হরফগুলো। তো প্রত্যেকটা উদাহরণ দিছে ইয়াং সুরকুম আং সদ্দুকুম, আং সুরকুম এখানে এক কালিমায়, আং সদ্দুকুম দুই কালিমায়, লি হাং সরসরম দুই কালিমায়, এরপর লিউং জিরো এক কালিমায়, ম্যাং জাল্লাদি দুই কালিমা, মানসুরা ম্যাং সামারাতিন প্রত্যেকটা উদাহরণ দিছে। 15টা হরফে প্রত্যেকটা উদাহরণ দিছে, এক কালিমা হইতে পারে, দুই কালিমা, ইকফাটা হইতে পারে। এরপর আসেন হুকমু নুন ওয়াল মিমিল মুশাদ্দাতাইন। এখানে নুন এবং মিম এই দুটো যদি মুশাদ্দাদ বা তাসদীদ যুক্ত হয়ে আসে তাহলে সেক্ষেত্রে তাদের হুকুম কি? আগে তো আসলো নুনে সাকিনা, এখন আসে তাসদীদ যুক্ত হরফ। তো এর আগে আমাদের জানতে হবে গুন্না কাকে বলা হয়। গুন্না বলা হয় সাউতুল আরিন ইয়াখরুজু মিনাল খায়শুম, নাক থেকে যে আওয়াজটা বের হয় সেটাকে বলা হয় গুন্না। খায়শুম মানে কি? খায়শুম মানে হচ্ছে আকসাল আনফি মিন দাখিলি, ভিতর থেকে, নাকের যে ভিতর থেকে যে খালি জায়গা আছে সেটাকে বলা হয় খায়শুম। গুন্না পারিভাষিক বলা হয় সাউতুন লাযীযুন, এমন মজাদার একটা আওয়াজ, লাহু রানিনুন মুহকাম ফি জিসমি নুন ওয়াল মিমিল মুশাদ্দাতাইন, নুন এবং মিম এগুলো যখন তাসদীদ যুক্ত হয় তখন তার মধ্যে এই যে আওয়াজটা হয়, মজার যে আওয়াজটা হয় সেটাকে বলা হয় গুন্না। তো গুন্নার জায়গা কয়টা? গুন্নার জায়গা তো এগুলো আমরা আগেই পড়ে আসলাম। নুন সাকিনাতু ওয়াত তানবিন হালাতুল ইদগাম বিগুন্না, যদি ইদগামটা বেগুন্না হয় বা গুন্না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে গুন্না করতে হয়। এরপর ইকলাব অবস্থায় আম বুরিকা সামিউম বাসির, ইখফায়ে হাকিকি অবস্থায় আম সাদ্দুকুম রিহান সাসরান। এরপর মিমে সাকিনা যখন ইখফায়ে শাফা হবে ফাহকুম বাইনাহুম, এরপর ইদগাম মিসলাইন সগীর হবে খালাককুম মিন তুরাবিন। এরপর নুন এবং মিম যখন উভয়টা কালিমার মাঝখানে হয়ে তাসদীদ যুক্ত হবে তখন কিন্তু সেখানে গুন্না করতে হবে। ইন্নামা, ইন্না আম্মা এটা হচ্ছে তরফান, আর ইন্নামা লাম্মা এটা হচ্ছে মাঝখানে আসছে কালিমা। এই গুন্নার স্তর হচ্ছে তিনটা। হচ্ছে মুসাদ্দাদ করে পড়া আম্মা ইন, এরপরে একটা মুদগাম করে পড়া মাই ইয়াকুলু খালাকাকুম মিন তুরাবিন, এটা হচ্ছে মুখফি করে পড়া ইয়ানসুরকুম বিমাইন। এই তিনটা অবস্থা। এরপর আসেন আহকামুল মিমি সাকিনাতি, মিমে সাকিনার কি হুকুম? আগে হলো মিমে তাসদীদ যুক্ত যদি মিম আসে তাহলে কি হবে? তো মিমে সাকিনার ক্ষেত্রে একটু বুঝতে হবে, যদি কোনো মিম সাকিনা হয় অর্থাৎ 3 হারাকাত থেকে খালি হয় তাহলে সেক্ষেত্রে তার 3টা নম্বর হচ্ছে ইখফায়ে শাফাওয়ি করে পড়তে হবে, 3 নম্বর হচ্ছে ইদগামুল মিসলাইনিস সাগীর করে পড়তে হবে, 3 নম্বর হচ্ছে ইজহার শাফাওয়ি করে। তো প্রত্যেকটার পরিচয় দিবে। প্রথম আসছে হচ্ছে ইখফায়ে শাফাওয়ি। তো ইখফায়ে শাফাওয়ি হরফ হচ্ছে একটা, সেটা হচ্ছে বা। তো ইখফায়ে শাফাওয়ি কখন হবে? ইখফায়ে শাফাওয়ি হবে হচ্ছে যদি মিমে সাকিনাটা হরফুল বায়ের আগে আসে, যদি মিমে সাকিনাটা হরফুল বায়ের আগে আসে এবং এক্ষেত্রে শর্ত হবে যে মিমে সাকিনাটা কালিমার এক পার্শ্বে হবে আর হরফুল বাটা পরবর্তী কালিমার শুরুতে হতে হবে। যদি এরকম কোনো কালিমা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে ইখফায়ে শাফাওয়ি বলা হবে। যেমন এখানে দেখেন ফাহকুম বাইনাহুম, এখানে মিমটা কিন্তু সাকিনা হয়েছে, এরপরে এটা
কালিমার মুতাতারিফ হয়েছে, কালিমার শেষে হয়েছে, এরপর বা আসছে, তারপরে বাটা হচ্ছে কালিমার শুরুতে আসছে। সুতরাং এই শর্তটা পাওয়া যাওয়ার কারণে এখানে স্বাভাবিক হবে, ফাহকুম বাইনাহুম পড়তে হবে। এরপরে মিমে সাকিনা যদি মিমে সাকিনা আরেকটা হুকুম ছিল ইদগামুল মিসলাইন সগীর। তো ইদগামুল মিসলাইন সগীর হরফ কয়টা? ইদগামুল মিসলাইন সগীর হচ্ছে একটা, সেটা হচ্ছে মিম। অর্থাৎ এই মিমে সাকিনাটা যদি তার মতো আরেকটা মিমের পূর্বে আসে, তার মতো আরেকটা মিমে মুতাহারিকা বা হরকতযুক্ত মিমের পূর্বে আসে, এক্ষেত্রে শর্ত থাকতে হবে এই মিমে সাকিনাটা কালিমার এক পার্শ্বে থাকতে হবে এবং ওই মিমটা তার পরবর্তী যে আরেকটা মুতাহারিক মিম আছে ওই মিমটা তার পরবর্তী কালিমার শুরুর হরফের মধ্যে থাকতে হবে। যদি এরকম শর্ত পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে ইদগাম মিসলাইন সগীর। যেমন খলাকাকুম মিন তুরাবিন, এখানে দেখেন দুইটা মিম আসছে, একটা হচ্ছে সাকিন আর একটা হচ্ছে হরকতযুক্ত, তাই না? তো এখানে প্রথম মিমটা হচ্ছে কালিমার শেষে হয়েছে, মুতাজারিফ হয়েছে, আর দ্বিতীয় মিমটা কালিমার শুরুতে আসছে। সুতরাং এই শর্ত যেহেতু পাওয়া গেছে, সুতরাং এটাকে বলা হবে ইদগাম মিসলাইন সগীর। এরপর ৩ নাম্বার হুকুম বলছিলাম ইজহারে শাফাওয়ি, মিম সাকিনার। তো ইজহারে শাফাওয়ি কয়টা হরফ? ইজহারে শাফাওয়ির হরফ হচ্ছে ২৬টা। অর্থাৎ আগে যে হরফগুলো গেল ঈদগাম মিসলাইনে সগীর, এরপরে ইখফায়ে সাফাওয়ি, এখানে যে হরফগুলো গেছে এই হরফগুলো ছাড়া যেগুলো আছে সবগুলো হচ্ছে ইজহারে শাফাওয়ির হরফ। ইজহারে শাফাওয়ি কখন হবে? ইজহারে শাফাওয়ি হবে হচ্ছে যখন মিমে সাকিনাটা এই ২৬টা হরফের কোন একটা হরফের আগে আসবে, তখন সেটাকে বলা হবে ইজহারে শাফাওয়ি। ইজহারে শাফাওয়ি মানে হচ্ছে সেটাকে ইজহার করে পড়তে হবে। যেমন এখানে উদাহরণ দিতে দেখেন, আল-যামআনু আমতান আমসালুকুম, এখানে দেখেন সবগুলো মিমের সাকিনাটা ওই ২৬টা হরফ আগে আসছে। ২৬টা হরফের প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে, সেটা এক কালিমা হতে পারে, দুই কালিমার মধ্যে হতে পারে। এরপর আসবে মাখারিজের হরফ। লাইনটা কেটে যেতে পারে এখন, আপনারা আবার আগের লিঙ্কে আসেন। তো এই তারতিবাতগুলো ভালো করে পড়বেন।